আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলার প্রকাশিত হয়েছে। এটা আবেদন শুরু হবে 2025 সালের সার্কুলার। এটা আবেদন শুরু হবে 31শে ডিসেম্বর থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশ সেনাবাহিনীর 2025 সালের সার্কুলার প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখানে আপনারা আবেদন করতে পারবেন 1 জানুয়ারি থেকে। আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ 31শে জানুয়ারি পর্যন্ত। বন্ধুরা, আমি আপনাদের বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের লিখিত পরীক্ষার প্রশ্ন এবং উত্তর আপলোড করতে থাকবো, একের পর এক ভিডিও দেব। আপনাদের উৎসাহ পেলে এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে আমি আরও বেশি বেশি ভিডিও বানাবো ইনশাল্লাহ। বন্ধুরা, তো চলুন বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীতে যে সকল প্রশ্ন সৈনিক পদের জন্য লিখিত পরীক্ষায় আসে, ইনশাল্লাহ এগুলো 100% কমন পড়বে। আপনারা যদি সঠিকভাবে পড়ে যান, ইনশাল্লাহ অবশ্যই কমন পাবেন। আমি গণিত, ইংরেজি, প্যারাগ্রাফ, ফিল ইন দ্য গ্যাপ, তারপরে ট্রান্সলেশন সব দেব ইনশাল্লাহ, আপনারা যদি আমার পাশে থাকেন। তো বন্ধুরা, চলুন প্রশ্নগুলো দেখি। কি কি প্রশ্ন বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের লিখিত পরীক্ষায় আসে এবং মৌখিক পরীক্ষায় আসে। বাংলাদেশ সেনাবাহিনীর লিখিত ও মৌখিক পরীক্ষার গুরুত্ব প্রশ্ন ও উত্তর। 1 নম্বরে আছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিষ্ঠাতা কবে? উত্তর 1971 সালে। 2 নম্বরে আছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রকাশনা কতটি ও কি কি? উত্তর 3টি। সেনাবার্তা, 1 নম্বর হচ্ছে সেনা, 2 নম্বর প্রদাহ, 3 নম্বর হচ্ছে আর্মি জার্নাল। 3 নম্বর, বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন? উত্তর 3 জন। এগুলো সিপাহী মোস্তফা কামাল, সিপাহী হামিদুর রহমান, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর। 4 নম্বরে আছে, বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠাতা কে? উত্তর মেজর গনি। 6 নম্বর, বাংলাদেশ সেনাবাহিনীকে বাংলাদেশ সেনাবাহিনী মেজর গনিকে কোন যুদ্ধে টাইগার উপাধি দিয়েছিল? উত্তর 1965 সালের পাক ভারত যুদ্ধে। 6 নম্বর, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার কে বা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান কে? উত্তর প্রেসিডেন্ট। 7 নম্বর, বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি? সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা, দেশের তরে। 8 নম্বর, বাংলাদেশ সেনাবাহিনীর নতুন রেজিমেন্টের নাম কি? উত্তর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। 9 নম্বর, বাংলাদেশের প্রথম সেনাপ্রধান কে ছিলেন? উত্তর জেনারেল M.A.G. ওসমানী। 10 নম্বর, বাংলাদেশ সেনাবাহিনীর সশস্ত্র বাহিনী দিবস কবে পালিত হয়? উত্তর 21শে নভেম্বর। 11 নম্বর, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতীক কি? উত্তর ক্রস চিহ্নিত 2টি তরবারি এবং এর উপর কৌণিক অবস্থায় জাতীয় ফুল শাপলা। 12 নম্বর, বাংলাদেশের কোথায় কোথায় সেনানিবাস আছে? উত্তর ঢাকা, মিরপুর, সাভার, গাজীপুর, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, রংপুর, সৈয়দপুর, বগুড়া, খুলনা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, টাঙ্গাইল ও রাজশাহী। 13 নম্বর, সামরিক অস্ত্রশস্ত্র ও সাজ সরঞ্জাম বিভাগকে কি বলা হয়? অর্ডিন্যান্স বিভাগ।
14 নাম্বার, বাংলাদেশ সামরিক জাদুঘর কোথায় অবস্থিত? উত্তর, তেজগাঁও। 15 নাম্বার, জাহানাবাদ সেনানিবাস কোথায় অবস্থিত? খুলনায়। 16 নাম্বার, বাংলাদেশ সেনাবাহিনীর পূর্বের নাম কি? ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। 17 নাম্বার, বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত? চট্টগ্রামের ভাটিয়ারীতে, পূর্বে কুমিল্লায় ছিল। 18 নাম্বার, বাংলাদেশ মিলিটারি একাডেমির প্রতিষ্ঠিত হয় কত সালে? 11 জানুয়ারি 1974 সালে কুমিল্লায়। 19 নাম্বার, বাংলাদেশ মিলিটারি একাডেমি কুমিল্লা থেকে চট্টগ্রামের ভাটিয়ারীতে স্থানান্তরিত করা হয় কত সালে? উত্তর, 1976 সালে। 20 নাম্বার, বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগপ্রাপ্ত কমিশন অফিসারের প্রথম পদবি কি? সেকেন্ড লেফটেন্যান্ট। তো বন্ধুরা, 21 নাম্বার, গোপন স্থান থেকে আকস্মিক আক্রমণ চালানোর স্থানকে কি বলা হয়? ব্লক আউট। 22 নাম্বার, সেনাবাহিনীর জেনারেল পদের সমপর্যায়ের নৌবাহিনীর পদকে কি বলে? অ্যাডমিরাল। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। আমি আগামীতে ইনশাল্লাহ নতুন নতুন প্রশ্ন এবং উত্তর নিয়ে আসব বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের। এছাড়াও বিভিন্ন বাহিনীর, পুলিশ, নৌবাহিনী, বিজিবি, বন্ধুরা সকল বাহিনীর সার্কুলারের প্রশ্নপত্র এবং উত্তর পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ধীরে ধীরে সবগুলো ভিডিও আপলোড করব এবং সার্কুলার আপলোড করব। যখন যে বাহিনীতে আবেদন ছাড়বে ইনশাল্লাহ আমি আপনাদের কাছে পৌঁছে দেব। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং যে কোনো মতামত থাকলে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা